আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, বুঝত যে লোক আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। চৈত্র আপাতত এই শাস্তি তোমরা আস্বাদন করে নাও এবং জেনে রাখো কাফেরদের জন্য রয়েছে দুজকের আযাব। 15 এই ইমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎ অপসারণ করবে না। 16 আর যেসব লোক সেদিন তাদের থেকে পশ্চাৎ অপসারণ করবে, অবশ্য সে লড়াই কৌশল পরিবর্তন করবে কিংবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা জাহান্নাম। বস্তুত সেটা নিকৃষ্ট অবস্থান। সুতরাং তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করিয়াছেন। আর তুমি মাটির মূর্তি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করিয়াছিল, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং, যেন ঈমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী পরিজ্ঞাত। 18 এটা তো গেল। আর জেনে রেখো আল্লাহ নসৎ করে দেবেন কাফেরদের সব কলাকৌশল। 19 তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে, আর যদি তোমরা বিরত থাকো তবে তা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যদি তাই করো তবে আমিও তেমনি করব। বস্তুত তোমাদের কোনোই কাজে আসবে না তোমাদের দলবল, তা যত বেশি হোক। জেনে রেখো আল্লাহ রয়েছেন ইমানদারদের সাথে। তৃতীয় রূপ, সে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হয়েও না। 21 আর তাদের অন্তর্ভুক্ত হয়েও না যারা সকল প্রাণীর তুলনায় যারা বলে আমরা শুনিয়েছি অথচ তারা শোনে না। 22 হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সকল প্রাণীর তুলনায় তারাই মূর্খ ও বধির, যারা উপলব্ধি করে না। 23 বস্তুত আল্লাহ যদি তাদের মধ্যে কিছুমাত্র শুভ চিন্তা আছে জানতেন তবে তাদের শুনিয়ে দিতেন, আর এখনই যদি তাদের শুনিয়ে দেন তবে তারা মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। 24 হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সেই কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো আল্লাহ মানুষের ও তার অন্তরের মাঝে অন্তরায় হইয়া যান। বস্তুত তোমরা সবাই তারই নিকট সমবেত হবে। 25 আর তোমরা এমন ফাসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত শুধু তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম, এবং জেনে রেখো আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। 26 আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প পরাজিত অবস্থায় পড়েছিলে, দেশে ভীতু সমস্ত ছিলে। তোমাদের না অন্যরা ছো মেরে নিয়ে যায়, অথবা তিনি তোমাদের আশ্রয়ের ঠিকানা দিয়াছেন। স্বীয় সাহায্য দ্বারা তোমাদের শক্তি দান করিয়াছেন এবং পরিচ্ছন্ন জীবিকা দান দিয়েছেন যাতে তোমরা শুক্ল আদায় করো। 27 হে ঈমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রসুলের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানত জেনে শুনে। 28 আর জেনে রাখো তোমাদের ধন সম্পদে ও সন্তান সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী বস্তুত আল্লাহর নিকট রইয়াছে মহা সওয়াব। চতুর্থ রূপু। 29 হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো তাহলে তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপ সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অনুগ্রহ অত্যন্ত মহান। 30 আর কাফেররা যখন দুর্বিচ্ছিন্দি করিয়াছিল আপনাকে বন্দী অথবা হত্যা করার কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন তারা যেমন চক্রান্ত করত তেমনি আল্লাহ কৌশল করতেন। বস্তুত আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। 31 আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে আমরা শুনিয়াছি, ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি। এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয়। 32 তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে, ইয়া আল্লাহ, এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হইয়া থাকে তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো, কিংবা আমাদের নিকট বেদনাদায়ক আযাব নাজিল করো। 33 অথচ আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ না আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের আযাব দেবেন না।
34 আর তাদের মধ্যে এমন কি বিষয় রইয়াছে যার ফলে আল্লাহ তাদের উপর আযাব দান করবেন না, অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে আর তাদের সে অধিকার নেই। এই অধিকার তো তাদেরই রইয়াছে যারা পরেজগার, কিন্তু তাদের অধিকাংশ সেই বিষয়ে অভিহিত নয়। এক টিকা। অত আয়াতে মক্কায় থাকা অবস্থায় মুসলমানদের অবস্থার কথা বর্ণনা করা হইয়াছে যে, হে মুসলমানগণ, তোমরা সেই অবস্থার কথা স্মরণ করো যা হিজরতের পূর্বে মক্কা মুআজ্জামায় ছিল। তখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, তেমনি শক্তিতে কম ছিল। তোমরা সর্বদা এই ভীত অবস্থায় ছিলে যে কখন শত্রু তোমাদেরকে ছিন্নভিন্ন করে ফেলে। আর এখন আল্লাহ তোমাদেরকে মদিনায় উত্তম অবস্থান দান করিয়াছেন আর শত্রুর ওপর বিজয় এবং আর বিপুল মালামালও দান করিয়াছেন। তাই তোমরা সেই কথা কৃতজ্ঞ হও। 2 শানে নজরুল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে, কুরাইশ নেতা আবু জেহেল তো আল্লাহর দরবারে এই বলে প্রার্থনা করল, হে খোদা, মুহাম্মদ যা কিছু বলিতেছে তা যদি সত্য হয় তবে তুমি আমাদের উপর আকাশ হতে প্রস্তর বৃষ্টি বর্ষণ করো, অথবা আমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দাও। উক্ত ঘটনা থেকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা উপযুক্ত আয়াত নাযিল করেন। 35 আর কাবার নিকট তাদের নামাজ বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। অতএব এবার নিজেদের কুকুরের আযাব আচ্ছাদ পূরণ করো। 3 36 নিঃসন্দেহে যেসব লোক কাফের তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে বাধা দান করতে পারে আল্লাহর পথে। বস্তুত এখন তারা আরও ব্যয় করবে, তারপর তা তাদের জন্য অপেক্ষার কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদের দুর্গের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। 37 যাতে পৃথক করে দেন আল্লাহ অপবিত্র নাপাককে পবিত্র পাক থেকে, আর যাতে একটির পর একটিকে অবস্থান স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দুযোগে নিক্ষেপ করেন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। 5ম রুকু। 38 তুমি বলে দাও কাফেরদের, তারা যদি বিরত হইয়া যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে। পক্ষান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হইয়া গেছে। 39 আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা ফাসাদ শেষ হইয়া যায় এবং আল্লাহর সব হুকুম প্রতিষ্ঠিত হয়। তারপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন। 40 আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক আর কত না চমৎকার সাহায্যকারী। 10ম পারা। 41 আর এই কথাও জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসেবে পাবেও তার 1% হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, তার নিকট আত্মীয় স্বজনের জন্য, এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর, সেই বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হইয়া যায় উভয় সেনাদল, আর আল্লাহ সব কিছুর উপরেই ক্ষমতাশীল। 4 42 আর যখন তোমরা ছিলে সমারঙ্গের এই প্রান্তে আর তারা ছিল সেই প্রান্তে, অথচ কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল। 3 টিকা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে, মক্কা বিজয়ের পূর্বে কোনো কাফির উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত এবং মুখে মুখে শীষ দিত ও করতালি বাজাত। তাদের এইরূপ কুকর্মের পরিণতি প্রসঙ্গে আলোচ্য আয়াত নাযিল হয়। 4 শানে নজুল। অর্থ আয়াতে বদরের ঘটনার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। বদরের যুদ্ধ হিজরি 2য় সালের 17 রমজান শুক্রবারে সংঘটিত হইয়াছিল। এই যুদ্ধে মুসলমানগণ পূর্ণ বিজয় লাভ করেন এবং কাফেরগণ চরম পরাজয় বরণ করেন। এতে মুসলমানদের অনেক গনিমতের মাল হাতে আসে। আল্লাহ তাআলা তার বিধান ও বন্টন নীতি ঘোষণা করার জন্য আয়াত অবতীর্ণ করেন। এমত অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারবদ্ধ হতে তবে তোমরা একসঙ্গে যে ওয়াদা পালন করতে পারতে না, কিন্তু আল্লাহ তাআলা এমন এক কাজ করতে চেয়েছিলেন যা নির্ধারিত হইয়া গিয়াছিল, যাতে সেই সব লোক নিহত হওয়া ছিল প্রমাণ প্রতিষ্ঠার পর, যাদের বাঁচা ছিল তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর, আর নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও বিজ্ঞ। 43 আল্লাহ যখন তোমাদেরকে স্বপ্নে যে সেসব কাফেরদের পরিমাণ অল্প করে বেশি করে দেখালে তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং নিজের কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ জানেন যা কিছু অন্তরে রয়েছে। 44 আর যখন তোমাদেরকে দেখালেন সেই সৈন্য মোকাবেলার সময় তোমাদের চোখে
অল্প এবং তোমাদেরকে দেখালেন তাদের চোখকে অল্প, যাতে আল্লাহ যে কাজ করে নিতে পারেন যা ছিল নির্ধারিত, আর সব কাজে আল্লাহর নিকট পৌঁছায়। ষষ্ঠ রূপ 45। হে ইমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা কৃতকার্য হতে পারে। 46। আর আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রসুলের। তাছাড়া তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত হইও না। যদি তা করো তবে তোমরা কাপুরুষ হইয়া পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। 47। আর তাদের মতো হয়ে যেও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে, আর আল্লাহর পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সেই সমস্ত বিষয় যা তারা করে। 48। আর যখন সুদৃঢ় করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে আজকের দিনে কোনো মানুষই তোমাদের ওপর বিজয় হতে পারবে না, আমি হলাম তোমাদের সমর্থক। অথবা যখন সামনাসামনি হলো উভয় বাহিনী, তখন সে অতি দ্রুত পায়ে পিছন দিকে পালিয়ে গেল এবং বলল, যা তোমরা দেখছো না আমি তোমাদের সাথে নাই, আমি দেখছি। আমি ভয় করি আল্লাহকে, আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। সপ্তম রুকু 49। যখন মুনাফিকরা বলতে লাগলো, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, এরা নিজেদের ধর্মের উপর গর্বিত। বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর সে নিশ্চিন্ত, কেননা আল্লাহ অতি পরাক্রমশীল সুবিজ্ঞ। 50। আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎদেশে, আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। 51। এই হলো সেই সবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছো নিজের হাতে। বস্তুত এটি এই জন্য যে আল্লাহ বান্দার ওপর জুলুম করেন না। 52। যেমন রীতি রয়েছে ফিরআউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে, যে এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করছে, সেই জন্য আল্লাহ তাআলা তাদের পাকড়াও করিয়াছেন তাদের পাপের দরুন। নিঃসন্দেহে আল্লাহ মহা শক্তিশালী, কঠিন শাস্তিদাতা। 53। তার কারণ এই যে আল্লাহ কখনো পরিবর্তন করেন না সেই সব নিয়ামত যা তিনি কোনো জাতিকে দান করিয়াছিলেন, যতক্ষণ না সে জাতি নিজেই পরিবর্তিত করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয়। বস্তুত আল্লাহ শ্রবণকালী মহাজ্ঞানী। 54। যেমন ছিল প্রীতি ফিরআউনের বংশধর যারা তাদের পূর্বে ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নির্দেশন সমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন, ডুবিয়ে মেরেছি ফিরআউনের বংশধরদেরকে। বস্তুত এরা সবাই ছিল জালেম। 55। সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারী হইয়াছে অতঃপর আর ঈমান আনেনি। 56। যাদের সাথে তুমি চুক্তি করে আসো তাদের মধ্য থেকে অতঃপর প্রতিবার তারা নিজেদের কৃত চুক্তি লঙ্ঘন করে এবং ভয় করে না। 1। সাধারণ। সুতরাং যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেয়ে যাও তবে তাদের এমন শাস্তি দাও যেন তাদের উত্তরসূরিরা তাই দেখে পালিয়ে যায়, তাদের কোনো শিক্ষা দেয়। 58। তবে কোনো সম্প্রদায় ধোঁকা দেওয়ার ব্যাপারে যদি তোমাদের ভয় থাকে তবে তাদের চুক্তি তাদের দিকে সরিয়ে ফেলা দাও, এমনভাবে যেন হয়ে যাও তোমরা ও তারা সমান। নিশ্চয়ই আল্লাহ ধোঁকাবাজ প্রতারকদের পছন্দ করেন না। 8ম রুকু 59। আর কাফেররা যেন এই কথা মনে না করে যে তারা বেঁচে গেছে, কখনো তারা তা আমাকে পরিশ্রান্ত করতে পারবে না। 60। আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের ওপর এবং তোমাদের শত্রুদের ওপর, আর তাদের ছাড়া অন্যদের ওপরও যাদের তোমরা জানো না। আল্লাহ তাদের চেনেন। বস্তুত যা কিছু তোমরা আল্লাহ তাআলার রায়ে ব্যয় করবে তা পরিপূর্ণভাবে ফিরে পাবে, তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। 1 টিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বনু কুরাইজার মধ্যে পূর্বেও নিরাপত্তা চুক্তি সম্পাদিত হইয়াছিল, কিন্তু তারা কুরাইশদের সর্দার আবু সুফিয়ান ও মুশরিকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সহায়তা করার সম্মতি প্রকাশ করে চুক্তিভঙ্গ করিয়াছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেলেন তখন তাদের দ্বারা প্রতারণা ও চুক্তিভঙ্গ হওয়ার আশঙ্কা করেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তরবারি রেখে দিয়েছেন কেন? জাতির প্রয়োজনে সর্বদাই ওসি মুক্ত রাখতে হবে।
আপনি প্রস্তুত হন। আল্লাহ তাআলা বনি কুরাইজা সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাকে লড়াই করার অনুমতি দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করে তাদের সাথে লড়াই করার অনুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এই ভুল ভ্রান্তি হলেই পড়লাম এখন কোরআনের বাংলা অর্থ, ভুল ভ্রান্তি হলে অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহর কাছে প্রথমে মাফ চাই। তারপরে হচ্ছে আমার ফেসবুক পেজ রিপন কুরাজ, কুরাজের নাম, ওটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।